রক কেটে দিয়েছে, এর প্রমাণ আছে? সবাই বলেন। তাহলে এটা একটা অপপ্রচার। এটা কি? এটা অপপ্রচার। এই অপপ্রচারে কান দেওয়া যাবে না, এই অপপ্রচারে কান দেওয়া যাবে না। চোখ কান খোলা আছে সবার, মানুষের বিবেক জাগ্রত হয়ে গেছে। এই অপপ্রচার চালায়া ইসলাম থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা যাবে না। ঠিক না কথা বলুন? সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ, তোমরা সবাই আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই হলো 5 নাম্বার। এরপরে রাসূল বললেন মান খরাজা মিনাল জামাআতি কিদা শিবরিন, যে ব্যক্তি ইসলামী সংগঠন ছেড়ে 1 বিঘত অর্থাৎ আধা হাত, 1 বিঘত জায়গা দূরে চলে যায়, ইসলামী সংগঠন ছেড়ে চলে যায়, না বাপুই ইসলামী সংগঠন করার দরকার নাই, এমনি নামাজ কালাম পড়তেছি, অনেক ভালো আছি, এই ইসলামী দল কি জন্য করা লাগবে? রাসূল কি বলতেছেন দেখেন, ইসলামী দল এই জন্য করা লাগবে। রাসূল বললেন যে ব্যক্তি 1 বিঘত জায়গা ইসলামী সংগঠন ছেড়ে দূরে চলে যায়, রাসূল নিজে বলেছেন ওই ব্যক্তির গর্দান থেকে যেন ইসলামটাকেই নামিয়ে দেয়। তার মানে ইসলামের সাথে তার কোনো আর সম্পর্ক থাকে না। এখন আপনারা বলেন তো দেখি, রাসূলের এই কথায় ইসলামী সংগঠন আমাদের করার দরকার আছে না নাই? সবাই একটু জোরে বলুন না, দরকার আছে? দরকার আছে। ইল্লা ইউরাজিআ, রাসূল বললেন তবে কোনো সময় যদি কোনো মানুষ ভুল বুঝতে পারে, ভুল বুঝে যদি ইসলামী সংগঠনের দিকে ফিরে আসে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেকেই ভুল বুঝেছি, অনেকেই ভুল বুঝে এতদিন ইসলামের বিরুদ্ধে, ইসলামের সংগঠনের বিরুদ্ধে উল্টাপাল্টা পদক্ষেপ নিয়েছি। যখন আল্লাহ পাকের এই কথাগুলো বুঝে ভুল বুঝতে পারবো, ভুল বুঝে যখন ফিরে আসবো, মাফ করে দেবেন কে? আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বললেন